দাদা পোস্টমর্টম কি হয়ে গিয়েছে? পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টম তো দুটোর পরে হবে, 4টের মধ্যে 4:30-র মধ্যে আশা করি ডেড বডি পৌঁছে। এখনো পর্যন্ত কতজনকে পুলিশ আটক গ্রেপ্তার করেছে? এখনও জানি না, আমি গত সকালে পর্যন্ত চলে এসেছি, জিজ্ঞাসাবাদ দু একজনকে করছে, তো আমি এখনও পর্যন্ত কী অবস্থা আছে ডিটেলস এখন বলিনি, আমি পুলিশের সঙ্গে কথা বলিনি, এখনই যাবো না। রাজ্জাক খাঁকে এর আগে কি কোনো হুমকি দেওয়া হয়েছিল বা এমন কিছু আপনাকে জানিয়েছে? আমার কাছে গত 1 বছর আগে একবার বলেছিল যে আমাকে থ্রেট দিচ্ছে, তো আমি ওরা থানাতে একটা ডায়েরি করি। কারা থ্রেট দিয়েছে কথা হয়েছিল এইটাও ডিটেলস খুলে আমাকে বলেনি, আমি থানায় একটা ডায়েরি কর, এই পর্যন্তই কথা হয়েছিল, সে 1 বছর আগে। তারপরে আর আমার সাথে আর সেই ধরনের কোনো কথাও বলেনি। অনুমান করছেন অভিযোগ করেছিল, তারপরে পুলিশ কোনো রকম তদন্ত করেছিল কি কোনো ব্যবস্থা নিয়েছিল? সেটা তো আমি ঠিক জানি না, আপনি এবং ওকে থানায় কি জানিয়েছে কিনা আমি যখন বলেছিলাম, কিন্তু ও থানায় গিয়েছে কিনা তাও বলতে পারবো না। অনুমান করছেন কারা হতে পারে তারা? দেখুন, আমার খুবই 100% আমার বিশ্বাস যে এখানে যারা আইএসএফ আশ্রিত সমাজবিরোধী যারা আছেন এগুলো তাদেরই কাজ। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্জাক যথেষ্ট সক্রিয়ভাবে রাজনীতি করছিল, রাজনীতি ছাড়া ওর অন্য কোনো পেশা ছিল না, ভালোভাবে মানুষের কাজ করছিল, ওর জনপ্রিয়তাটাই ওর কাল হয়ে দাঁড়িয়েছে। দাদা এই জায়গা থেকেই বাড়ির লোক বলছে, স্ত্রী যেরকম বলছে যে শওকতদাকে প্রচণ্ড ভালোবাসত, প্রত্যেক দিন যেত, সেই জায়গা থেকে কি কোনো জায়গায় মনে হচ্ছে যে আপনার সান্নিধ্যে বড় নেতা হয়ে উঠছিল, সেই জায়গা থেকেই কি টার্গেট হয়েছে? দেখুন, একটা ছেলে গতকাল 2টো মিটিং, একটা হাতিশালাতে, সেখানেও ওই মিটিংয়ে যাওয়ার কথা নয়, ওদের এখানে মিটিং ছিল, সেই মিটিংটা বাদ দিয়ে ওই মিটিংয়ে গেল, আবার সন্ধ্যা 7টায় এখানে এই মিটিং অংশগ্রহণ করলো। আবার আমি যখন ভাঙড় থানায় একটু কথা বলতে এসেছি, ও এসে ভাঙড় থানার সামনে ছিল, আমি যখন বেরোই তার বোধহয় শুনলাম 20 মিনিট আগে ও বেরিয়ে গেছে। ওর মেয়ে বোধহয় কালকে মেয়ে টিউশনই পড়ছিল, ওই মেয়েকে নিয়ে আসতে ও আবার ও প্রতিনিয়ত যায়। ফলে আমি তো বললাম ওর জনপ্রিয়তাই ওর কাল, মানে যথেষ্ট মানুষের সঙ্গে ভালো ব্যবহার, এবং আস্তে আস্তে এই চালতাবাড়িয়া সংগঠনটাকে আস্তে আস্তে ভালোই শক্তিশালী করছিল, যার কারণে ওকে সরিয়ে দিতে হবে, এটা পরিকল্পনা করে এবং চক্রান্ত করে ওকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিবারে অর্থাৎ কিনা মৃত রাজ্জাক খানের দাদা বলছেন যে রাজ্জাক খান যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, ওদের পরিবারের লোকেরা যারা কিনা সিপিএম করতো আগে, তারাও সবাই তৃণমূল কংগ্রেসই করছে। তার দাদার দাবি যে আপনার হাত ধরে রাজ্জাক খান বড় পদে যাচ্ছিল বা এলাকায় একটা নাম প্রতিপত্তি তৈরি হচ্ছিল, নেতা হিসেবে উঠছিল, সেই জায়গা থেকে দলের মধ্যেই ওর শত্রুতা বেড়েছিল এবং দলের লোকেরাই ওকে খুন করে থাকতে পারে বলে তিনি মনে করছেন। এটা ওর পরিবারের লোকের কথাবার্তা, এইটাতে আমি একদম সহমত নই। কারণ ও যেভাবে কাজ করছিল তাতে করে দলের ভিতরে সেই ধরনের, আর এই মুহূর্তে ভাঙড়ে আমাদের এখানকার গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এটা খুবই বাস্তব। এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে চলছে। এইটাতে কোনো বাস্তবতা আছে কিনা সেটা তদন্ত করতে এগিয়ে চলেছে, সময় কথা বলবে। বিরোধীরা অভিযোগ করছে যে দলেরই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে যে একেবারে 9:30-10টা নোংরা প্রকৃতির রাজনীতি করা লোক। আমি গতকালকে কয়েকজন বিরোধীদের মানে বক্তব্য শুনছিলাম, অত্যন্ত নোংরা, অত্যন্ত অসভ্য, বর্বরতা পরিধারণ করেছে। এরা কিছু হলে সমাজ বিরোধীদের আড়াল করে।